আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাদের, তুমি তো একজন হাবেস মানুষ, তুমি আসলে বলো তো এই যে কাজটা যে করছে এরকম করে যে কাইটা কুইটা নিয়ে গেল গা ফসলটা একজনের জমি আরেকজনে, এই কাজটা কি আদৌ ভালো করছে? ভালো না, নিশ্চয়ই খারাপ হয়েছে। এই আজকে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার অজানা হাইব্রিড ঘাসের প্রজেক্ট। এই ঘাসের প্রজেক্টটা আপনাদেরকে আরও অনেক ভিডিওতে আমি দেখাইছি এই চ্যানেলেই। তো বর্তমান যুগ এমন একটা যুগ পড়ে গেছে, এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে। তো আসলে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটা এতটুকু খারাপ, সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমার এই অজানা হাইব্রিড ঘাসের কাটিং আমি এই জমিন থেকে বিক্রি করে থাকি। বেশ কিছু কাটিং এখান থেকে বিক্রি করছি, আর বাকি কাটিং এখানে পরিপক্ক কাটিং তৈরি করে রাখছে জমিনটাতে। এইগুলো আমি অনলাইনে কাটিংগুলো বিক্রি করে থাকি। তো কিছু দুর্বৃত্ত লোকজন রাত্রের অন্ধকারে এই আমার অজানা হাইব্রিড ঘাসগুলো দেখেন আপনি এলোপাতারিভাবে একদম কাইটা ছিঁড়ায় ওনারা নিয়ে গেছে। এই কাজটা মূলত গত দিন এই কাজটা করছে আর কি। তো হঠাৎ করে আমি সকালে আইসা কাটিং কাটতে আসা দেখি যে কী ব্যাপার, গাছগুলো দেখা যায় না, কেন জমিনে ঘাসগুলো কোথায় গেছে। বললাম যে রাত্রে ঝড় বৃষ্টি হয় না, এই গাছগুলো তো পরেও নাই। তো হঠাৎ করে গাছ দেখা যায় না কেন, খেতে দূর থেকে দেখতে পারতেছি না। তো কাছাকাছি আইসা দেখি যে প্রতিটা ঘাস এরকম এলোপাতারি করে কাইটটা ছাইটা বুঝা বাইন্দা ওনাদের গরুরে নিয়ে খাওয়াইছে, মানে কাইটা নিয়ে গেছে গা। তো ওনাদের কথা, যাতে আমি এখান থেকে কাঠিং বিক্রি করে এখানে ঘাস আবাদ করছি, তো ওনাদের আর সহ্য হয় নাই। তো বর্তমান সমাজে এমন কিছু লোকজন আছে, তাদের ভালো কোনো জিনিস দেখলে তাদের আর সহ্য হয় না, নিজেদের করার ক্ষমতা নাই, করতে চায় না বা করবে না, কিন্তু অন্য জনদেরটাও দেখতে পারে না। তো এরকম দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে কালকে আইসে একটু দেখে চলে গেছি, আজকে আবার আসলাম, ভাবলাম আপনাদেরকে শেয়ার করি বিষয়টা। এবং ঘাসগুলো পাড়ায় পুরায় দেখেন, এই গাছগুলো একদম হালায় হলায় ফেলাইছে। এই পাশেরগুলা যদি এই না আপনার 7-8 ফিট পর্যন্ত লম্বা ছিল, এই বিলের মাঝখানে মাথা উঁচু করে বট গাছের মতন দাঁড়িয়ে থাকতো। আমি সেই দূরের রাস্তা থেকে তাকিয়ে থেকে দেখতাম এবং এর সৌন্দর্য উপভোগ করতাম, ভালো লাগা তৃপ্তি অনুভব করতাম। তো আপনার ওই পাশে দেখেন এই ঘাসগুলো আপনার এমনভাবে কাটছে যে কিছু কিছু ঘাস ধ্যান উল্টায় মুল্টায় ফালায় রাখছে, বলটায় মলটায় দিছে ক্ষতিগ্রস্ত করার জন্য আর কি। কিছু পাড়ায় পুরো ভাঙচুর করে ফেলাইছে, দেখেন প্রতিটা ঘাস দেখেন পালা দিয়ে ফেলাইছে, উল্টায় মুল্টায় ভাঙ্গা চুরা। তো মানুষ এর মন কত নিম্ন স্তরে চলে গেছে, কত নিম্ন স্তরে মন হলে এই কাজগুলো মানুষের এই ভরা ফসলের ক্ষেতটা এইভাবে একদম নষ্ট করতে পারে, আসলে ভাবাই যায় না। তো আল্লাহর কাছে দোয়া করি, যারা এই কাজটা আমার করছে আল্লাহ তাদেরকে ঈমান দান করুক, তাদেরকে বুঝ শক্তি দান করুক, যে ওরা যে কাজটা করছে কাজটা মোটে ভালো করে নাই। তো আমার এই ঘাসগুলো তো এইভাবে কেটে নিল, আসলে অনেক কষ্ট পাইছি। তো আল্লাহর কাছে ওদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে ওদেরকে মানে সঠিক বুঝ দান করে, তারা জানি বুঝতে পারে যে একজনের জমিন থেকে ফসল এইভাবে রাত্রের অন্ধকারে এরকম ডাকাতি করা আনাটা একেবারেই উচিত হয়নি। তো এই অবস্থায় আর কি, এগুলো মোটামুটি আমার পরিপক্ক কাঠিং ছিল। তো এখান থেকে আমি অনলাইনে কাঠিং বিক্রি করে থাকি, অনলাইনে কাঠিংয়ের অর্ডার ছিল, আইসে দেখি এই অবস্থা, মনটা খুব খারাপ হয়ে গেল। তো এরকম করে কাঠে নিয়ে গেছে, যাই হোক এখনও কিছু কাঠিং হয়তো রয়ে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে কাঠে কুটে নিয়ে গেছে, এই যে কাঠিং কাটে, এই যে দেখেন এই যে কাঠিং একদম কাঠে কুটে নিয়ে গেছে। তো এখনও কাঠিং আছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমার দর্শক আছেন দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে করার সেই ক্ষমতা আল্লাহ যাতে আমাকে দেয়, আল্লাহ যাতে আমাকে মোটামুটি যা নষ্ট করছে এর চেয়ে জানি দ্বিগুণ আল্লাহ জানি আমাকে দান করে। এই পাশেও দেখেন একদম, এই দেখেন কি অবস্থা করে একদম আপনার কুবায় কাবায় ভাঙ্গা চুরা নিয়ে গেছে।
একদম মই ডলা দিয়া, আপনারা মনে করেন যে একদম মই ডলা দিয়া আমার ঘাসের প্রজেক্টের ঘাসগুলো অলরেডি আপনার এইভাবে ওনারা নিয়ে গেছে। দেখেন তো সত্যি আসলে মনে অনেক কষ্ট পাইছি। আগের দিনে শুনতাম মানুষের ধানের জমি থেকে ধান নিয়ে যাইতো, গমের জমি থেকে গম নিয়ে যাইতো, এটা ব্রিটিশ আমলে শোনা যাইতো। কোনো এক সময় শোনা যাইতো যে এটা বিএনপির আমলে তো এরকম নাকি হইতো, অথবা এরশাদের আমলে এরকম হয়েছে। তো এখন বর্তমানে দেখেন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমার জমিনে ঘাসও এরকম দুর্বৃত্তরা এরকম মানে কাইটাও নিয়ে গেছে এবং কি নষ্টও করে রেখে গেছে, যাতে আর ঘাস উৎপাদন আর করা না যায়। কারণ একটা কাটিং তৈরি করতে গেলে পরে প্রায় 6 থেকে 7 মাস 8 মাস জমিনে এই ঘাসগুলা রেখে দিতে হয় পরিপক্ক কাঠিন তৈরি করার জন্য। এখন মোটামুটি আমার কাঠিনগুলো পরিপক্ক হয়ে গেছে, এখন মার্কেটে বেচার সময়, বা এখন আমি অলরেডি বেচা শুরু করেছি আর কি। আর এই কাঠিনগুলো দেখেন আগা উগা কাইটে কুটে নিয়ে কাঠিনগুলো একদম নষ্ট করে রেখে গেছে। তো দোয়া করবেন। তো এখন যেতটুকু আছে মোটামুটি হয়তো বা চাইলে এখান থেকে একটুকু কাঠিং তৈরি হবে, সমস্যা নাই। তার আগা নিয়ে গেছে, গোড়ারটুকুতে হয়তো কাঠিং হবে, কাঠিং তৈরি করা যাব যদি পরিপক্ক। দোয়া করবেন যাতে আমার যে পরিমাণ ক্ষতি ওরা করেছে সেই পরিমাণ ক্ষতি যেন আমার এখান থেকেই আল্লাহ যেন আমাকে পূরণ করে দেয়। দেখেন কি পরিমাণ ঘাসগুলো কিভাবে